না ভাই, এখানে বাক্সিংহ একটা জাঙ্গিয়া আর গুনা পাওয়া যায়। দেবো ভাই, দেবো একটা জাঙ্গিয়া দেবো, একটা আসল পুষ্পা লাগবে। দেই ভাই দেই, যদি দেখেন আপনার একদম আসল পুষ্পা লাগবে। কেন ভাই, তোর কি আমার আসল পুরুষ দিকে মনে হয় না? হ্যাঁ, তোর দোকানে চাই খাবো না। তুই শুধু ফাউ কথা বলিস, ডেলি কথা বলিস, কেন করিস কেন? হ্যাঁ, তুই শুধু ডেলি কথা বলিস। হ্যাঁ, আমার কি আসল পুরুষ দিকে মনে হচ্ছে না? আমি জাঙ্গিয়ে নিতে চাইছি, আমি খাতে চা খাওয়া মনে হয়, তোর দোকানে চাই খাবো না। হ্যাঁ, শুধু ডেলি ফাউ কথা বলিস। ও ভাই দাঁড়া, তোমার তো দেশে চার দরকার না, তোমার শরীর তো চা টানবে না, তোমার তো দরকার হারবাল নিয়ে যাও ভাই। হারবাল তুই লেগে দা, হারবাল তোর গাড়িতে, হারবাল আমার লাগবে না। হারবাল তোর আরে শালা এসে চা যা শালা, কিন্তু যা হারবাল তো যা তুই চা দিয়েছি। ভাই বলো ভাই, তোমার ছাগলের ক টাকা দাম দিতে হবে বলো? তুমি ভাই এইসব ছাগলের দাম জিজ্ঞেস করছো? ছাগল দেখলে আগে শোনো, ছাগলের কি গুণাগুণ আছে কি না আছে আগে শোনো। আমাদের ছাগল তো নর্মাল ছাগল না ভাই, এই ছাগলটা আমি বেচার আসলে ইচ্ছা আমার না, কারণ আমার ছাগল তো ভাই শিক্ষিত ছাগল। এই ছাগলের দাম তো ভাই তুমি দিতে পারবা না। এই ছাগল তো বড় হয়েছে স্কুলের পাশে, শিক্ষিত ছাগল। আর এই ছাগলের মাছ হলো কলেজের পাশে বড় হওয়া ছাগল। আরো আমার এই ছাগল যে কত কিছু করতে পারে, তাহলে একটা কথা তুমি শোনো ভাই। আমি এবার 10 বিঘে ধান করেছি, এই ধান নিয়ে আসবো, তা আমার একটা গরু নেই, একটা গাড়ি নেই, কিচ্ছু নেই। এই ছাগল দিয়ে আমি 7 বিঘে ধান মাঠের থেকে পর্যন্ত বাড়ি নিয়ে গেছি, এখনো 3 বিঘে আছে। ছাগলের আমি একটু রেস্টে রাখেছি, এই 3 বিঘে ধান এইবার আমি এই ছাগলটা তুলবো। এই ছাগলের আরো এর মেলা গুণাগুণ আছে, একটু বহুত টাকা দাম ভাই। তারপরেও আমার একটু অভাব যাচ্ছে, একটু ব্যস্ত মনে করলাম। তা ভাই তুমি তো আমার ছাগল কিনতে পারবা না ভাই, বড় বড় কোট পরা টাই পরা লোকেরা এসে আমার ছাগল কিনতে পারিনি ভাই। তুমি পারবো আমার ছাগল কিনতে? তোমার তো দেখি মনে হচ্ছে ভাই সেই জয়নাল আবেদিনের দুর্ভিক্ষে আঁকা ছবির মতো, ওই যে ডাস্টবিনের পাশে একটা স্যামরা আছে না, হাত লম্বা করে দাঁড়িয়ে থাকে, তোমার তো মনে হচ্ছে সেরকম ব্যাপারই ভাই। তুমি তো ভাই ছাগল কিনা লোক না, ভাইকে আগে মুরগি টুরগির ব্যবসা করতে নাকি? ভাই আমার যতটুকু মনে হয় আপনার তো ছাগলের চরিত্র ভালো। তাছাড়াও গিয়ে তো ছাগল দেখলাম, তার একটা দাঁত ভাঙা, একটা বাট ছোট, কানের ভিতরে ঘা পোকা বিষ পাচ্ছে, একটা পায়ে দেখলাম কি ব্যান্ডেজ করা। আরে ভাই তুমি শুধু পা ভাঙাটাই দেখলে, তুমি জানো কিরকম করে পাড়া ভেঙে গেছে, ওর ইতিহাসটা তুমি জানো? আমার এই ছাগল বিশ্বকাপ খেলবে বলি প্রস্তুতি নিচ্ছিল, ও তো মেসি রোনালদোর মতো শট করে পায়। এখন ও 13টা বল ফাটি ফেলাইছে ওই পাতে শট করিয়ে। লাস্টে তো আমি আর বল কিনতে দিতে পারিনি, কিন্তু ছাগল তো লাথি মারবেই বলে। এই ছাগল গিয়ে মারবে না বড় এক পাথরে মেরেছিলাম, পাথর ভেঙে 4-5 খন্ড হয়ে গেছে। ওই পায়ে একটু লেগেছে, তো ও ঠিকই যাবেন ও কোনো সমস্যা না ভাই। তুমি এই ছাগল আসলে কি কিনতে পারবা ভাই? মেলা টাকা ফের তোমার কাছে আবার এত টাকা আছে কিনা, ছাগল তুমি কিনতে পারবা কিনা? ভাই আর তুমি তো মেসেজ বললাম, তো আমি কিনতে আসিনি, আমি কিনতে আসি ছাগল। ভাই তুমি যদি ছাগলটা বেচো, কত বালচিরাশি না করলে দাম কত নেবা বল? না হাত তো পেরিয়ে দেওয়া গেল না, সেই দিন একটা সাউন্ড এলেন, একটা শিকার এলেন, একটা পান এলেন, একটা সুপার ঠাপার। তুমি তো বেরো একটা ছাগলের গড়া। ভাই ভাই দেন না ভাই, ছাগলটা নিদান ভাই, ছাগলটা নিদান ভাই। করলাম না কি বেশি বুঝি ফেলালাম না ভাই। আপনার এই দোকানে এসে আসলে বসাই যায় না, আপনার মতো টাকা সুদা দোকানদার আমি আর কখনো দেখি। আর কোনো আপনার দোকানে চলে যাচ্ছি ভাই।
এই যা বাড়া যা তোদের মতন কাস্টমার দোকান দরকার নেই বাড়া প্রতিদিন আসবে একটা চাও খাবে না একটা সিগারেটও খাবে না গল্প মোটা বাতি আসে ছাগলে কোনদিন 7 বিঘে ধান বতি পারে বেরো কিন্তু যা